أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس قف لام পেশ কুল হামজা জবর আ আইন ওয়া পেশ কি হয় জাল পেশ কোনো টান নাই জুতে আউযু বি রব রটা বায়ের সাথে অ্যাড হবে হ্যাঁ বি রব বা নুন জের কি হয় বিন তাসদীদের আগে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাই দুইটা হরফ পড়া লাগবে না। বি রব্বিন একটু খেয়াল করি আমরা, হ্যাঁ গুন্নাহ এটা একটা গ্রামারের বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। গুন্না করলে কি হয়, পড়াটা সুন্দর হয়, মাধুর্য আসে পড়ার মধ্যে। অনেকেই তো কোরআন তেলাওয়াত করে কিন্তু মাধুর্য নাই, কেমন যে একটা পড়া শুনলে ভালো লাগে না এমনটা মনে হয়। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে মাধুর্য আসবে, গুন্না মাদ কলকলা এগুলো যখন আমরা পড়বো তখন পড়াটা সুন্দর হবে। এখানে বলছে নাকের ভিতরে বাজান, নাকের ভিতর গুন গুন করে আওয়াজ করা, গুন্না। সবাই একসাথে বলি, এই যে একটা আওয়াজ হচ্ছে না গুন, এইটাই হচ্ছে গুন্না। নাকের ভিতরে বাজান, গুন্নার হরফ দুইটি, কয়টি? নুন আর মিম, এই দুইটা হচ্ছে নাসিকা বর্ণ, নাক থেকে উচ্চারণ হয়, নুন আর মিম। নুন মিম ছাড়া কোথাও গুন্না হবে না। কুরআন মাজিদে মোট 6 প্রকার গুন্না আছে। কয় প্রকার? 6 প্রকার গুন্না আছে। এগুলো হচ্ছে গুন্নার নাম। 1 নম্বরে ওয়াজিব গুন্না, এটা 1 নম্বর যেটা, এটা ওয়াজিব গুন্না। তারপর আছে ইকলাব গুন্না, ইদগামি বা গুন্না, ইকফা গুন্না, ইকফাই শাফাউই গুন্না, ইদগামি শাফাউই গুন্না। নামগুলা আরবি উচ্চারণ, এজন্য একটু কঠিন। গুন্না সবগুলা একই রকম মনে হয়, খালি ইকফা গুন্নাটা বাদে। ইকফা গুন্না বাংলা অনুস্বারের মতো করতে হয়, হ্যাঁ, মিং আং এরকম করতে হয়, আংটি। ইকফা গুন্নাটা হচ্ছে অনুস্বারের মতো হয়, আর বাকিগুলা সেম ওয়াজিব গুন্নার মতোই হয় বেশি একটা। এবার দেখেন ওয়াজিব গুন্না কাকে বলে। এখানে আমরা ওয়াজিব গুন্না শিখব। বাকি 5 প্রকার কোথায় আছে? নুন সাকিন, তানবিন ও মিম সাকিনের অধ্যায় রয়েছে। এখানে ওয়াজিব গুন্নাটা আছে, কি লেখছে ওয়াজিব গুন্না বলেন? হরকতের বামে। হরকত কি? এক জবর এক জের এক পেশকে বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের পরে কি? নুনে অথবা মিমে তাসদীদ থাকবে। নুনে মিমে তাসদীদ হলে গুন্না করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কিসের পরে থাকতে হবে? হরকত, মানে এক জবর এক জের এক পেশের পরে থাকতে হবে। এখানে এক জের পরে মিম আসছে, মিমের উপরে তাসদীদ।
এখানে এক জেরের পরে নুনের উপরে তাসদিদ, এটাই বলছে যে হরকতের পরে হতে হবে। আন্না, এখানে একটা তথ্য দেওয়া আছে, গুন্না করার সময়, নুনের গুন্না করার সময় মুখ ফাঁকা থাকবে। অনেকেই আমার দিকে দেখেন, অনেকেই এইভাবে গুন্না করে, আন্না, নুন বললাম না মিম বললাম বোঝা যায় না, এজন্য বলছে মুখটা ফাঁকা রাখতে হবে। আন্না, আবার বলেন, গুন্না পরিমাণ এক আলিফ। কয় আলিফ? ওই যে দুইটা হরকতের উচ্চারণ করতে যেই সময় লাগবে ততক্ষণ হচ্ছে এক আলিফ। আর এই গুন্নাটা আদায় করা ওয়াজিব, তাই এটার নাম ওয়াজিব গুন্না হয়েছে। এই গুন্নাটা আদায় না হলে গুনাহ হবে। লিন্নাসি কুন্না, তারপর দেখছে মিমের গুন্না, মিমের গুন্না করার সময় মুখ বন্ধ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আম্মা, মিম্মা, সুম্মা। তাহলে কিসের পরে হতে হবে ওয়াজিব গুন্নার জন্য? এক জবর এক জের এক পেশের পরে কিসে তাসদীদ থাকবে? নুনে আর মিমে। নুনে আর মিমে কি থাকবে? তাসদীদ থাকবে। কিসের পরে? এক জবর এক জের এক পেশের পরে নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। হ্যাঁ, গুন্না আগে আসছে, তারপরে এক আলিফ টান। লিন্নাসি, তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থির ভাবে গুন্না মাদ কলকলা এগুলা আদায় করে তারপরে পড়তে হবে, তাহলে পড়াটা মাধুর্য আসবে, সুন্দর আসবে। জি, নুন ও মিম ছাড়া কোথাও গুন্না হয় না, যেই কোনো ভাবে নুন মিম জড়িত থাকবে, এটা বুঝেছি। এগুলা তো নুন আছে। হ্যাঁ, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন, যেহেতু কথাটা উঠাইছে একটু দেখি সবাই। রাব্বিন না রব্বিন? রা হবে না, র। বি রব্বিন নাস। কুল আউ, কুল একটা শব্দ, আউযু একটা শব্দ, বি রব্বিন থেকে আবার আলাদা। অনেকেই আমরা এইভাবে পড়ি, কুল আউযু বি রব্বিন নাস, এইভাবে পড়ি। আউযু বি না, আউযু পর্যন্ত একটা, বি রব্বিন থেকে আবার আলাদা। কুল আউযু বি রব্বিন নাস। মালিকিন নাস। মাতে টান নাই, অনেকে এটার মধ্যে টান মারে, মালিকিন নাস, মালিকি ইয়াউমিদ্দিন, ওই জায়গায় টান আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা নাসের মধ্যে মাতে টান নাই। মালিকিন নাস, মা তাড়াতাড়ি, লি তাড়াতাড়ি, কিন ওয়াজিব গুন্না, নাস তিন আলিফ টান। কয় আলিফ টান? তিন আলিফ টান। কেন হয়েছে? মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান দিতে হয়। মাদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ, তার বামের হরফ কি? সিন, তারপরে ওয়াকফ আছে। ওয়াকফ মানে থামার চিহ্ন আছে। তাহলে এটা কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। মালিকিন নাস, ইলাহিন নাস। গতকালকে আমরা পড়ছিলাম খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান, তাহলে এখানে এক আলিফ টান দিতে হবে। ইলা, হিটা ওয়াজিব গুন্না, হিন ওয়াজিব গুন্না, নাস তিন আলিফ টান। ইলাহিন নাস, মিন শাররি
শাররিল মিং হবে ইকফা গুন্না মিং শাররিল শিন র জবর শার র লাম জের রিল মিং শাররিল ওয়াসওয়াসিল ওয়াও সিন জবর ওয়াস ওয়া একালিফ টান সিল ওয়াসওয়াসিল এটা লাম আলিফ মানে থামা যাবে না। হ্যাঁ এখন এটা দিছে কেন? হ্যাঁ এটা তো দিছে কেন? এটা অনেক সব কোরআন মাজিদে কোন একটা কারণবশত দেওয়া হয়েছে যে এখানে অক্ফ করলে করা যাবে, যে না ওয়াস ওয়াস এই পর্যন্ত অক্ফ করা যাবে, কিন্তু এখানে ছোট আয়াত অক্ফ করার কোনো আসে, অক্ফ করলেও এটাকে আবার মিলিয়ে পড়তে হবে। অক্ফ করলে এটা আবার কি করতে হবে? একসাথে মিলিয়ে পড়তে হবে। তো মিলিয়ে পড়াটাই ভালো, এখানে অক্ফ করার দাগ লাগবে না। খন ওয়াজিব গুন্না, খন কি গুন্না? খান না খন? খন জবর খন, নাস তিন আলিফ টান। তাহলে এই আয়াতে কয়টা টান আছে? এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে। এখানে একটা কি গুন্না? ওয়াজিব গুন্না। আর এটা কি গুন্না বলছি? ইকফা গুন্না। কি গুন্না? ইকফা মানে কি? নুনটাকে লুকাইয়া পড়া, অনুসারের মতো করে পড়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আরেকবার আল্লাযী জি একালিফ টান। এই যে আলিফের উপর কিছু নাই, তারপর আমরা জবর দিয়া পড়ছি। কেন পড়ছি? বলছি আলিফের পরে কি থাকতে হবে? লাম থাকলে কি হবে? সব সময় জবর হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই। উস্তাদ জুড়ে বলেন, জুড়ে। ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। আমার দিকে দেখেন, ইউ ওয়াস উই সু, সবাই একসাথে ইউ বলেন, ইউ ওয়াস ওয়াস, ইউ ওয়াস উই উই সু, ইউ ওয়াস উই সু। ফি ফি ফায়াসের ফি একালিফ টান আছে। সুদু রিন্নাস, তাহলে ফি একালিফ টান, সুদু দুতে একালিফ টান, পেশের পরে জজমলা ওয়াও, রিন ওয়াজিব গুন্না, নাস তিন আলিফ টান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, الذي يوسوس ইউওয়াস বলে একটু সময় দিয়েন। এখন যদি একসাথে বলে ফেলি তাহলে এমন হয়ে যায়, ইউওয়াসু উইসু, তাহলে সু হয়ে গেছে। ইউওয়াসু না ইউওয়াস, ধরতে হবে। হ্যাঁ, জজম আছে, ধরতে হবে। ইউওয়াস উইসু ফি সুদুরিন নাস,
আগে কি পড়ছেন? ফিসুদ্দুরিন নাস, ফিসুদ্দুরিন নাস, ওইটা হবে না। ফি টান দিতে হবে, দু টান দিতে হবে। ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি, এটাও ওয়াজিব গুন্না। জিন্না ওয়াজিব গুন্না। ওয়ান নাস, মি তাড়াতাড়ি নাল, জিন্না ওয়াজিব গুন্না, ওয়ান এটা ওয়াজিব গুন্না। এই আয়াতের মধ্যে একটা ভুল করি কি, অনেকে আমরা নাচ টানতে ফেলি, মিনাল জিন্নাত, নাতি টান নাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس। সুদুতে টান হয় নাই, ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুনে একটু বলেন স্যার।